দিনের শেষে আমরা সবাই একা। তোমার সাথে হয়তো এই মুহূর্তে অনেকজন আছে, তোমার ভালো বন্ধুরা আছে, মা বাবা ভাই বোন অনেকজনই আছে, কিন্তু তাও নিজেকে একা মনে হয়। শুধুমাত্র তুমি জানো তোমার মনের ভেতরে কি চলছে, তুমি কিভাবে লড়ছো। কাউকে বলে বোঝানো যায় না। কিছু কষ্ট আমাদের ভেতর থেকে একদম নাড়িয়ে দেয়। কিন্তু এমন সময় তুমি যদি খুব ভালো করে দেখো, শোনো, নিজেকে বোঝো, তাহলে তুমি বুঝতে পারবে যে যে উপরে যিনি বসে আছেন উনি কিন্তু তোমার পাশেই আছেন। বিশ্বাস করো, আমি যখন এই কথাটা বলছি, আমি সম্পূর্ণ মন থেকে এই কথাটা বলছি। আমি জানি যে উনি পাশেই ছিলেন, পাশেই আছেন এবং পাশেই থাকবেন। শুধু আমরা বুঝতে পারি না। যদি তোমাকে কেউ বোঝে তাহলে ওটা উনি, আর কেউ না। কি করে তাকে অনুভব করবেন, কি করে বুঝবে যে উনি তোমার সাথেই আছে, তোমার পাশেই আছে? তাকে যদি ফিল করতে হয় তাহলে কিছু জিনিস করতে হবে। আজকে এমনই 3টে জিনিস তোমাদের বলবো যেটা আমাদের প্রত্যেককে করা উচিত। তাহলে তুমি তার কথা শুনতে পারবে, তাকে শুনতে পারবে, ফিল করতে পারবে। আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, তাই ভিডিওটাকে শেষ অবধি দেখো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিও শুরু করা যাক। আমি মাঝে মাঝে একটা কথা ভাবি যে এই যে পিছনে বসে আছেন জগন্নাথ, বা তুমি যে ঈশ্বরকে বিশ্বাস করো, আমি মাঝে মাঝে ভাবি যে এনার সাথে আমার পরিচয় এত দেরি করে কেন হলো, ইনি আমার জীবনে এত দেরি করে কেন এলো। আমি এনাকে কি বলবো, এনার সাথে আমি কথা বলি 2023 থেকে, কিন্তু এত বছর আমি কি করে কাটালাম এনাকে ছাড়া, এটা আমি ভাবি। কিন্তু এক সময় গিয়ে আমি এটা রিয়েলাইজ করলাম যে ইনি সব সময় আমার পাশেই ছিলেন। কোনো না কোনো রূপে ইনি আমার জীবনে বারবার এসেছেন, আমায় একটা দিশা দেখিয়ে চলে গেছেন। আর এখন আমি ফিল করতে পারি যে ইনি সাথেই আছেন। আমি এনাকে কোনো সময় এরকম গিয়ে পুজো করা এগুলো করি না, আমি এনার সাথে সবসময় কথা বলতে থাকি। আর আমি এটা ফিল করতে পারি যে উনি আমার কথা শুনছেন। প্রবলেমটা কি জানো তো, মানে আমরা নিজের লাইফে এতটাই কমপ্লিকেশনসে ভুগি, মানে আমরা নিজের লাইফে নানান রকমের আননেসেসারি জিনিসপত্রতে এতটা বেশি ইনভলভ থাকি যে আমরা নিজের জন্য সময় বার করতে পারি না। নিজের মনের কথাটা শোনার আমাদের কাছে সময়ই নেই। আজকাল বেশিরভাগ মানুষকেই দেখবে সবাই নিজের কথা বলতে চায়, কেউ শুনতে চায় না। আর না শুনতে শুনতে এমন অভ্যেস হয়ে যায় যে নিজের মনের কথাও শুনতে পারে না। আমি কে, এই প্রশ্নের উত্তরটাই জানে না। তো কিভাবে ঈশ্বরকে অনুভব করবে, কিভাবে বুঝবে যে উনি তোমার সাথে আছে, কি করে তার কথা শুনবে, কি করে তাকে ফিল করবে? তার জন্য প্রথমে যেটা করতে হবে, যেটা আমাদের সবার করা উচিত, আমিও চেষ্টা করছি করার, এমন নয় যে আমি খুব ডিপলি এই জিনিসগুলোকে ফলো করতে পারি, চেষ্টা করছি, কিন্তু একদিন আমার চেষ্টা কমপ্লিটলি আমি এটাকে ফলো করতে পারবো, এটা আমার বিশ্বাস। সেটা হচ্ছে যে প্রথমে যেটা করবে সেটা হচ্ছে মানুষের সাথে খারাপ ব্যবহার করা বন্ধ করে দাও। খারাপ ব্যবহার ইন দ্য সেন্স রাগ করা, চেঁচামেচি করা,
এই জিনিসগুলো বন্ধ করে দাও। অনেকজন তোমরা হয়তো প্রশ্ন করবে যে এইগুলোর সাথে ঈশ্বরকে শোনার কি সম্পর্ক। বিষয়টা হচ্ছে, জানো তো, যত আমরা নেগেটিভ অ্যাক্টিভিটিতে ইনভলভ থাকব, অতই আমরা তার কাছ থেকে দূরে চলে যাব। নেগেটিভ অ্যাক্টিভিটি ইন দ্য সেন্স, এই ভেবে নাও কারুর পিছনে তাকে নিয়ে ভাবা, বা সে আমাকে কষ্ট দিয়েছে, আমি তাকে কিভাবে কষ্ট দেব, বা ও আমাকে এরকম বলেছে আমিও ওকে বলবো, বা যারা তোমার মনে হচ্ছে যে তোমার থেকে একটু নিচু লেভেলে আছে, তোমার মনে হচ্ছে যে আমার থেকে নিচু লেভেল, তাদের সাথে খারাপভাবে কথাবার্তা বলা, নিজেকে তাদের চেয়ে বেশি উপরে বোঝা, এগুলো সব হচ্ছে নেগেটিভ অ্যাক্টিভিটি। আমরা সবাই মানুষ, এই জিনিসটাকে বুঝে নিতে হবে যে আমরা সবাই মানুষ, সবার ভেতরে ঈশ্বর আছে। এই জিনিসটা যেদিন আমরা ভেতর থেকে ফিল করতে পারবো, তোমার লাইফের অর্ধেক প্রবলেম সলভ হয়ে যাবে, আর তুমি ঈশ্বরের কথা শুনতে পারবে। তুমি এভরি টাইম বুঝতে পারবে যে উনি তোমার পাশেই আছে। আমি একটা কথাও বাড়িয়ে বলছি না। আমি যখনই কিছু ভুল করি বা কারোর উপরে ভুল করে চেঁচামেচি করে ফেললাম, নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারলাম না, সাধারণত তো আমার রাগ এখন ওঠেই না খুব একটা। আমি কখনোই রাগী মানুষও ছিলাম না, আমার কখনোই রাগ সেরকম হতো না। চেঁচামেচি করেছি, মার উপরে খুব চেঁচামেচি করি, কেন কি মা এখন উল্টো হয়ে গেছে, মা এখন বাচ্চা হয়ে গেছে, আমি মায়ের জন্য মা হয়ে গেছি, তো মার উপরে চেঁচামেচি করতে হয়। কিন্তু সাধারণত চেঁচামেচি, ঝগড়াঝাঁটি, এই জিনিসগুলোর মধ্যে আমি খুব একটা কখনই থাকতামও না। আর এখন যখন কোনো সময় আমি কারোর উপরে যদি ভুল করে চেঁচিয়ে ফেলি বা কারোর সাথে হয়তো একটু খারাপ ব্যবহার করে ফেললাম, সঙ্গে সঙ্গে না আমি রিয়েলাইজ করতে থাকি। এই রিয়েলাইজেশনটা কীভাবে হচ্ছে? ওই যে উনি আমাকে বুঝিয়ে দিচ্ছেন যেটা করিস না। এটাতে কোনো বড় ব্যাপার নয়, কারোর উপরে রাগ করা, নিজের রাগ দেখালাম, চেঁচালাম, আমি অ্যাটিটিউড দেখিয়ে দিলাম, কিচ্ছু নেই এটার মধ্যে। এটা কোনো বিশাল বড় ব্যাপার নয়। এটা তোমাকে কখনোই হেল্প করবে না, উল্টো তোমার জন্য লাইফে আরও নেগেটিভিটিকে অ্যাট্রাক্ট করবে। তো আজ থেকেই, সে তোমার থেকে বড় হোক কিংবা ছোট হোক, তোমার লেভেলের হোক বা তোমার লেভেলের চেয়ে নিচে হোক বা উপরে হোক, মনে রেখো সবাই এক, সবার সাথে ভালো ব্যবহার করো। আমাদের এই বাজারে একটা খুব তার বয়স হয়েছে, অ্যাট দি সেম টাইম সে খুব গরিব, তাকে দেখে বোঝা যায়। সে বাজারে ওই কোনো সময় একটু লঙ্কা, লেবু, একটু ধনেপাতা, ছোটো ছোটো কিছু জিনিস নিয়ে সে বাজারে বসেন। তাকে আমি কবের থেকে দেখছি। আমি ওনার দোকান থেকে খুব একটা জিনিসপত্র নিই না, কোনো সময় একটা দরকার পড়ে গেল, একটু লেবু নেবো, তো যাই, গিয়ে বলি। সবসময় আমাকে জিজ্ঞেস করে, কেমন আছো ভাই, আমাকে দেখতে পাই না, কেমন আছো, ভালো আছো তো, মা ভালো আছে তো, আমাকে সবসময় জিজ্ঞেস করে। তার মুখে আমি সবসময় একটা হাসি ভাব দেখি, এই আড্ডা মারছে, গল্প করছে। আমি ভাবি যে এই মানুষটা নিজের সংসার কি করে চালায়, কিভাবে চলে। কিন্তু এত বছর ধরে দেখছি, তার মানে কি তার জীবন চলছে, তার জীবনে কি কষ্ট নেই? নিশ্চয়ই কষ্ট আছে। কিন্তু উনি হাসি মুখে এসে কিন্তু বাজারে জিনিসপত্র বিক্রি করছেন, কামাচ্ছেন, যতটা তার রোজগার হচ্ছে। এতে বোঝা যায় যে জীবন চলতে থাকে। তুমি যদি ওটাকে পজিটিভলি নিয়ে চালাও তাহলে ভালো করে কাটবে। যদি নেগেটিভ অ্যাক্টিভিটিতে তুমি ইনভলভ হও তাহলে জীবনটা তোমার খারাপই কাটবে। তো ভালো ব্যবহারে অনেক পাওয়ার আছে, অনেক শক্তি আছে, আমি এটা বিশ্বাস করি। তো এটা হচ্ছে প্রথম স্টেপ আমাদের করা উচিত। দ্বিতীয় স্টেপ এখান থেকেই আসছে আরেকটা জিনিস। যদি তোমার লাইফে তুমি অনেক রেগে আছো বা কারোর উপরে তোমার রাগ উঠছে বা তুমি অনেক কষ্টে আছো, ইনস্ট্যান্ট ডিসিশন নিও না। ইনস্ট্যান্ট ডিসিশন কখনোই নেবে না। একটু চুপচাপ থাকবে বা এমন কোনো মানুষের সাথে কথা বলবে যাকে তুমি খুব মানো, যার উপরে তোমার খুব বিশ্বাস আছে। মনে রেখো সেই মানুষটা কিন্তু তোমার জীবনে ভগবানের রোলটাই প্লে করছে। সে তোমার মা হতে পারে, বাবা হতে পারে, কোনো ভাই হতে পারে, কোনো বন্ধু হতে পারে। যদি এমন কোনো মানুষ তোমার জীবনে থেকে থাকে তাহলে তার সাথে কথা বলো। কোনো ডিসিশন নেওয়ার সঙ্গে সঙ্গে নিয়ে ফেলো না, যেহেতু আমার রাগ উঠছে, আমার ইগোতে লেগে গেছে, আমার কষ্ট হচ্ছে, আমি এক্ষুনি ডিসিশনটা নেব। এটা করো না। কেউ তোমাকে খারাপ বলো, তুমি ওকে একটা লম্বা মেসেজ লিখে খারাপ বলে দিলে, এটা করো না।
কখনো এই জিনিসটা ভেবো না যে আজকে এই মানুষটা আমার সাথে খারাপ ব্যবহার করেছে বলে এই মানুষটা খারাপ, আর এর সাথে আমিও খারাপ ব্যবহার করবো, ওর সাথে আমি জীবনেও কথা বলবো না। এই রাগ, ইগো এগুলো রেখো না। টেক সাম টাইম, একটু সময় নাও। যখন তুমি সময় নেবে তুমি অনেক কিছু বুঝতে পারবে, অনেক ক্ল্যারিটি পাবে। আর এখান থেকেই আসছে আমাদের 3 নম্বর স্টেপ, যেটা আমাদের প্রত্যেককে করা উচিত। দিনের একটা সময়, যে কোনো একটা সময়, আমি স্পেশালি সেটা রাত বলি, কিন্তু সেটা আমার ওয়ে, তুমি সেটা ভোরবেলাও করতে পারো বা রাত্রিবেলা। দিনে একটা সময় না, অ্যাটলিস্ট আধ ঘন্টা চুপচাপ নিজের সাথে সময় কাটাও। না টিভি, না মোবাইল, কিচ্ছু না, জাস্ট নিজের সাথে। তুমি যার উপরেই বিশ্বাস করো তার সাথে তুমি কথা বলো। সারা দিন তুমি কি করেছো বলো, তোমার মনের ভিতরে কি চিন্তা হচ্ছে তুমি তাকে বলো, তুমি তার সাথে কথা বলতে থাকো। তুমি যখন কথা বলতে থাকবে, আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারছি, একই জিনিস যখন তুমি বারবার তাকে বলতে থাকবে, তুমি ওখান থেকে কিছু না কিছু সলিউশন পাবে, তুমি একটা ক্ল্যারিটি পাবে, তুমি বুঝতে পারবে যে আমি কি করছি, কেন এটা হচ্ছে, আমার কি করা উচিত। এর জন্য একটু নিজের সাথে বসো, চুপচাপ নিজের সাথে বসো, তুমি ওনাকে শুনতে পারবে, উনি তোমাকে গাইড করে দেবে, তোমার মন তোমাকে উত্তর দিয়ে দেবে যে প্রবলেমসগুলোতে তুমি আজকে সাফার করছো সেটা কেন হচ্ছে আর কি করা উচিত, উনি তোমাকে বলে দেবে। কেন কি উনি আমাদের সবার ভেতরেই আছে, শুধু আমরা তাকে পাত্তাই দিই না, তার আওয়াজ শুনতেই চাই না, চুপচাপ বসতেই চাই না। নিজের সাথে কথা বলার চেয়ে ভালো, কি বলবো, মানে এর চেয়ে ভালো আর উপায় কিছু হয় না। নিজের সাথে বসা দরকার, নিজের সাথে কথা বলা দরকার ঠান্ডা মাথায়, এতে অনেক ক্ল্যারিটি পাওয়া যায়। নিজের ভুলগুলোকে একসেপ্ট করাটা দরকার, নিজের সামনে, তার সামনে একসেপ্ট করো। যদি তোমার মনে হয় যে তুমি কিছু ভুল করেছো, কারোর উপরে চেঁচিয়েছো, ভুল করেছো, কাউকে ভুল বুঝেছো, তার ব্যাপারে খারাপ বলেছো, তো কিছু না, তুমি তার সাথে ডিসকাস করো, তাকে সরি বলে দাও যে আমি এটা করেছি, ভুল হয়ে গেছে, আমি করেছি, আমার করা উচিত হয়নি। আমি এরকম সারাক্ষণ ওনার সাথে কথা বলতে থাকি নিজের ভুলের ব্যাপারে। আমি যে ভুলগুলো করতে থাকি, আমি তো করি, কারোর সাথে হয়তো খারাপ ব্যবহার করে ফেললাম, কারোর পিছনে বসে আমি তাকে নিয়ে গসিপ করলাম। অনেক সময় এরকম পরিস্থিতি হয় যে আমি গসিপ করে ফেলছি, তার ব্যাপারে ডিসকাস করছি যে ওনা এরকম করে, ওটা করা উচিত হয়নি, এইগুলো বলছি। আমি তো মানুষ, আমি এই ভুলগুলো করি। অ্যান্ড দেন আমি রিয়েলাইজ করি যে না, এটা আমার করা উচিত হয়নি। বা একটা কোনো মানুষকে আমি হয়তো মজাকে কিছু ভুল বলে দিলাম, আমার যখন রিয়েলাইজ হয়, আমি সঙ্গে সঙ্গে বাড়িতে এসে আমি সেই মানুষটাকে মেসেজ করে ভালো করে লিখে দিয়ে, দেখ আই এম রিয়েলি সরি, আমি ভুল করে এটা করে ফেলি। এতে কেউ ছোট হয়ে যায় না। এই ক্ল্যারিটিগুলো, এই রিয়েলাইজেশনগুলো তোমার তখনই হবে যখন তুমি নিজের সাথে বসতে শিখবে, নিজের কথা শুনতে শিখবে। প্লিজ এই জিনিসগুলোকে নিজের লাইফে ফলো করে রেখো। আবার বলবো, নাম্বার 1, কারোর সাথে খারাপ ব্যবহার করো না। যত পারবে মানুষের সাথে হাসি মুখে কথা বলো, সে তোমার থেকে ছোট হোক, বড় হোক, তোমার স্ট্যাটাসের হোক, তোমার চেয়ে হাই স্ট্যাটাসের হোক বা তোমার চেয়ে লো স্ট্যাটাস হোক, সবার ভেতরে ঈশ্বর আছে, সবাইকে এক নজরে দেখে সবার সাথে ভালো ব্যবহার। দ্বিতীয়, কোনো সময় হুটহাট করে ডিসিশন নিও না রাগ বা ইগোতে থেকে। সবসময় সময় নাও, এমন কোনো মানুষের সাথে কথা বলো যে মানুষটা তোমার লাইফে খুব ইম্পর্ট্যান্ট একটা পার্সন, যে তোমাকে বোঝে। আর 3 নম্বর, নিজের সাথে সময় কাটাও। দিনে যে কোনো সময় একা বসো, নিজের সাথে কথা বলো, যা তোমার লাইফে চলছে সেটা তুমি তাকে বলো। বলতে বলতে তুমি ক্ল্যারিটি পাবে, রাস্তা পাবে, আর উনি তোমাকে রিয়েলাইজেশন করাবে যে তোমার কোথায় ভুল হচ্ছে, তোমার কি করা উচিত। এই জিনিসগুলো 110% হয়, আর তোমার লাইফ ওখান থেকে পাল্টে যাবে। স্পিরিচুয়ালিটির না একটা অদ্ভুত শান্তি আছে, একটা অদ্ভুত মজা আছে। এক টাইমের পরে গিয়ে তুমি বুঝতে পারবে যে লাইফটা অ্যাকচুয়ালি কি। তো আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের অনেক কিছু বোঝাতে পেরেছি, যেটা আমি ফিল করি শেয়ার করছি। তোমাদের কি মতামত, তোমরা কি ভাবো, তোমাদের এটা নিয়ে কি ভাবনা চিন্তা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমরা অনেকজনই আমাকে কিছু কিছু এমন কমেন্টস করেছো যেটা আমার মন ছুঁয়ে গেছে, আর আমি মানে অনেক কৃতজ্ঞ তোমাদের কাছে যারা তোমরা সময় বার করে কমেন্টটা করো।
এটার জন্য আমি অনেক গ্রেটফুল। সবাইকে হয়তো আমি রিপ্লাই দিতে পারি না, কিন্তু সবার মেসেজগুলো, কমেন্টসগুলো আমি পড়ি, আর এটা মানে আমার কাছে এটাকে এক্সপ্লেন করার জন্য কোনো ওয়ার্ডস নেই। সো থ্যাংক ইউ সো মাচ। সবাই পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো এবং ভালো থেকো।